ম্যাক্রোফেজ মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। ম্যাক্রোফেজ থেকে 3টা টাইপের প্রশ্ন আসে। কোন অঙ্গের ম্যাক্রোফেজের নাম কি, যেমন স্কিন বা ত্বকের ম্যাক্রোফেজের নাম কি, যকৃৎ বা লিভারের ম্যাক্রোফেজের নাম কি, এই টাইপের প্রশ্ন হবে। তারপর হচ্ছে ম্যাক্রোফেজ কোন প্রক্রিয়ায় জীবাণুটাকে ধ্বংস করে, কোন প্রক্রিয়াটার নাম, সেইটা পরীক্ষায় আসবে। এবং কোন রক্তকণিকা পরিণত হয়ে টিস্যুতে গিয়ে ম্যাক্রোফেজে পরিণত হয়, সেই প্রশ্নটা আসবে। তাহলে সব ব্যাখ্যা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ম্যাক্রোফেজ শব্দটাকে আমরা ভেঙে ফেলি। এই ম্যাক্রোফেজ নামের মধ্যে আছে ম্যাক্রো মাইক্রো মানে হচ্ছে ছোট, আর ম্যাক্রো মানে হচ্ছে বড়, এবং শেষে আছে হচ্ছে ফাজ। ঠিক আছে, ফাজ বা ফেজ যাই বলেন না কেন, এই ফাজ বা ফেজ শব্দটা মানে হচ্ছে টু ইট, খাওয়া বা ভক্ষণ করা। তার মানে ছোট ছোট জিনিস খাওয়া, বা ধরেন একটা ছোট ধরনের জীবাণু বা কম ভয়ঙ্কর জীবাণু, এই ধরনের জীবাণু খাওয়া, ব্যাপারটা কিন্তু এমন না। দেহের মধ্যে যে ভয়ঙ্কর জীবাণুগুলো আক্রমণ করবে, সেই জীবাণুকে যারা খেয়ে ফেলবে বা ভক্ষণ করবে, তাদেরকে আমরা কি বলতেছি, ম্যাক্রোফেজ বলতেছি। এখন এই ম্যাক্রোফেজটা কই থেকে আসছে? আমরা ধরে নিলাম এইটা একটা রক্তের নালী। এই রক্তের নালীর মধ্যে 2টা অংশ আছে। একটা অংশ হচ্ছে রক্তরস বা যেটাকে আমরা প্লাজমা বলি। ঠিক আছে, এটা তো তরল অংশ, তাই না? এখন এইখানে কণিকা আকারের কিছু সলিড পার্টিকেল আছে। তাহলে এই যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। কি রক্তকণিকা? লোহিত রক্তকণিকা। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর এটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, প্লেটলেট বা অনুচক্রিকা, আরবিসি বা লোহিত রক্তকণিকা। এখন এই যে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকা 2 ধরনের হইতে পারে। কয় ধরনের হইতে পারে? 2 ধরনের। আমরা এটা সকলেই জানি। এই শ্বেত রক্তকণিকার মধ্যে একটাকে বলি আমরা গ্র্যানুলোসাইট। কি বলি? গ্র্যানুলোসাইট। আর আরেকটাকে বলি অ্যাগ্র্যানুলোসাইট। ঠিক আছে, গ্র্যানুলোস শব্দের মানে হচ্ছে দানা। গ্র্যানুলোস শব্দের মানে কি? দানা, দানাদার পদার্থ আছে না? আর সাইট, কোনো শব্দের সাথে যখন সাইট থাকে, সাইট মানে হচ্ছে কোষ। তাহলে গ্র্যানুলোসাইট মানে হচ্ছে যেই ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দানাদার পদার্থ আছে, তাদেরকে বলি আমরা গ্র্যানুলোসাইট। কোনো শব্দের আগে যদি এ থাকে, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট বা অনুপস্থিত। গ্র্যানুলোস মানে হচ্ছে দানা, সাইট মানে হচ্ছে কোষ। তার মানে যেই কোষের মধ্যে দানা অনুপস্থিত। ঠিক আছে, আচ্ছা। এখন কোথাও যদি দানাদার পদার্থ থাকে, আপনি হাত দিয়ে কিন্তু ফিল পাবেন যে এখানে একটা দানাদার পদার্থ আছে। তার মানে যারা দানাদার শ্বেত রক্তকণিকা বা গ্র্যানুলোসাইট, সবার নামে শেষে ফিল আছে। কীভাবে মনে রাখবো? দানাদার পদার্থ হাত দিয়ে কি করা যায়? ফিল করা যায়। দানা থাকলে ফিল করা যায়। তাহলে গ্র্যানুলোসাইট সবার নামে শেষে কি আছে? ফিল আছে। যেমন নিউট্রোফিল, তারপরে কি ইউসিনোফিল। এই প্রত্যেকটার কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শ্বেত রক্তকণিকার কাছ থেকে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে বেসোফিল। আচ্ছা, আর অ্যাগ্র্যানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা 2টা, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট। প্রত্যেকটা শ্বেত রক্তকণিকার কাজ খুবই গুরুত্বপূর্ণ। এখন এই মনোসাইটটা যখন রক্তের মধ্যে থাকে, রক্তের নালীর মধ্যে, তখন সে মনোসাইট। কিন্তু মনোসাইটটা যখন পরিণত হয়ে টিস্যুতে চলে যায়, কিসে চলে যায়? টিস্যুতে চলে যায়, টিস্যুর মধ্যে ঢুকে যায়, তখন সে আর মনোসাইট থাকে না, তখন সে হয়ে যায় ম্যাক্রোফেজ। কি হয়ে যায়? ম্যাক্রোফেজ। তাহলে প্রথম প্রশ্ন আমরা এখান থেকে জানলাম যে ম্যাক্রোফেজ আসলে কি ছিল। ম্যাক্রোফেজ আসলে ছিল মনোসাইট যখন রক্তে থাকে, যখন রক্তের মধ্যে থাকে, তখন তার নাম কি? মনোসাইট। সে যখন পরিণত হয়ে টিস্যুর মধ্যে ঢুকে যায়, তখন তার নাম হচ্ছে ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজ কি করে? এই যে ম্যাক্রো মানে বড় জিনিস খায়, মানে ভয়ঙ্কর যে জীবাণু, সেটা ব্যাকটেরিয়া হইতে পারে, সেই জীবাণুকে খেয়ে ফেলে। সেই জীবাণুটা ব্যাকটেরিয়া হইতে পারে। বা অনেক সময় এমসিকিউর অপশনে একটা শব্দ থাকে ধাঙর শব্দটা থাকে। ধাঙরের ইংরেজি হচ্ছে স্ক্র্যাভেঞ্জার। ঠিক আছে, স্ক্র্যাভেঞ্জার বা ধাঙর। ঠিক আছে, আচ্ছা। তাহলে জীবাণু, স্ক্র্যাভেঞ্জার বা ধাঙর, যে বড় মানে ভয়ঙ্কর জীবাণু আছে, এগুলোকে ম্যাক্রোফেজ খায়। তাহলে ম্যাক্রোফেজ কই থেকে আসলো? মনোসাইট। রক্তে থাকলে মনোসাইট, টিস্যুতে গেলো ম্যাক্রোফেজ। এখন অনেকগুলা টিস্যু, আমরা জানি অনেকগুলা সেল মিলে বা কোষ মিলে কি হয়? টিস্যু। এবং অনেকগুলা টিস্যু মিলে কি হয়? অর্গান বা অঙ্গ। এখন এক একটা অর্গান বা টিস্যু ভেদে আসলে ম্যাক্রোফেজ এক এক রকম নাম হবে। যেমন আমরা জানি রক্তের নালীর মধ্যে যখন থাকবে, তখন সে মনোসাইট। কিন্তু
টিস্যুতে গেলে সে ম্যাক্রোফেজ। এখন সে আমরা ধরে নিলাম সে স্কিনের মধ্যে চলে আসছে বা ত্বকের মধ্যে চলে আসছে। হিউম্যান বডির সবচেয়ে বড় অর্গান স্কিন বা ত্বক, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। তাহলে ত্বকের মধ্যে যখন আসবে, ত্বকের ম্যাক্রোফেজের নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স কোষ। কি কোষ? ল্যাঙ্গারহ্যান্স কোষ। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2016-17 সালে আসছিল। ত্বকের ম্যাক্রোফেজের নাম কি? ল্যাঙ্গারহ্যান্স কোষ। এটা আমি ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি পারি নাই, ঠিক আছে? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। ত্বক বা স্কিনের ম্যাক্রোফেজের নাম কি? ল্যাঙ্গারহ্যান্স কোষ। এখন এইটা নিয়ে আবার আপনারা পেঁয়াজ বাজায় দিয়েন না বা কনফিউজড করেন না। এই ল্যাঙ্গারহ্যান্স কিন্তু আরও এক জায়গায় আছে। আমাদের যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, অগ্নাশয়ের যে এন্ডোক্রাইন পার্ট বা অন্তঃক্ষরা অংশ, এন্ডোক্রাইন পার্ট বা অন্তঃক্ষরা অংশ, সেখানেও কিন্তু একটা ল্যাঙ্গারহ্যান্স শব্দ আছে, সেটার সাথে পেঁয়াজ বাজানো যাবে না। ল্যাঙ্গারহ্যান্স কোষ ত্বকের ম্যাক্রোফেজ। তারপর হচ্ছে আমাদের যে কোনো ধরনের কানেকটিভ টিস্যু, যে কোনো ধরনের কানেকটিভ টিস্যু বা যোজক কলা, কানেকটিভ টিস্যু বা যোজক কলা, যোজক কলার যে ম্যাক্রোফেজ তার নাম হচ্ছে হিস্টিওসাইট। তার নাম কি? তার নাম হচ্ছে হিস্টিওসাইট। আমার সাথে সাথে বলেন, ক্লাসের পর ক্লাসে শিখেন। কানেকটিভ টিস্যু বা যোজক কলার ম্যাক্রোফেজের নাম কি? হিস্টিওসাইট। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপর যকৃৎ বা লিভার, যেটাকে আমরা সহজ বাংলায় বলি কলিজা, যকৃৎ বা লিভার, তার যে ম্যাক্রোফেজ, তার ম্যাক্রোফেজের নামটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে কেউ বলে কাফফার কোষ, কেউ বলে কাফফার কোষ, কেউ বলে কুফফার কোষ। কুফফার কোষ কি কোষ? কাফফার কোষ, কুফফার কোষ একই জিনিস, কুফফার কোষ, ঠিক আছে? বা কাফফার সেল, কাফফার সেল, কুফফার সেল, কাফফার কোষ, যকৃৎ বা লিভারের ম্যাক্রোফেজ খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের বোনস বা অস্থি, বোনস বা অস্থি, বোনস বা অস্থির যে ম্যাক্রোফেজ তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। তার নাম কি? অস্টিওক্লাস্ট। আমরা জানি অস্থির মধ্যে অস্টিওপ্রোজিনেটর সেল থাকে। প্রো মানে হচ্ছে আদি বা পূর্বে, জেনেসিস মানে সৃষ্টির প্রক্রিয়া, জেনিটর মানে যে সৃষ্টি করে, তাহলে প্রোজেনিটর মানে যে আগেই সৃষ্টি করবে, অস্টিও মানে অস্থি, তার মানে যে কোষটা আগেই অস্থির কোষকে সৃষ্টি করার কথা সেটাই অস্টিওপ্রোজিনেটর সেল। ব্লাস্ট, কোনো শব্দের সাথে যখন ব্লাস্ট থাকবে, ব্লাস্ট মানে অপরিণত কোষ, অস্টিও মানে অস্থি, তাহলে অস্টিওব্লাস্ট মানে হচ্ছে অস্থির অপরিণত কোষ। কোনো শব্দের সাথে যখন সাইট থাকবে, সাইট মানে পরিণত কোষ, অস্টিও মানে অস্থি, তাহলে অস্টিওসাইট অস্থির পরিণত কোষ। আর একটা ছিল অস্টিওক্লাস্ট, দুইটার মাঝামাঝি, তাহলে অস্টিওক্লাস্টটা হচ্ছে অস্থির ম্যাক্রোফেজ বা বোনসের ম্যাক্রোফেজ। তারপর আমাদের এখান থেকে আরও কী কী জানা লাগবে? আমাদের এখান থেকে জানা লাগবে আমাদের যে মস্তিষ্ক আছে বা ব্রেন এবং স্পাইনাল কর্ড, ঠিক আছে? মস্তিষ্ক, ব্রেন এবং স্পাইনাল কর্ড, এইটার যে ম্যাক্রোফেজ, এটার ম্যাক্রোফেজের নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া। আমরা জানি ব্রেনের মধ্যে শুধু নিউরন না, নিউরনের সাথে নিউরোগ্লিয়াও থাকে। নিউরোগ্লিয়ার মধ্যে 4 ধরনের কোষ থাকে, অ্যাপেন্ডাইমাল সেল, ঠিক আছে? তো ওই যে ওখানে মাইক্রোগ্লিয়া কিন্তু ছিল, ঠিক আছে? তো এই মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া। তারপর আমাদের ফুসফুস বা লাং, লাং বা ফুসফুস, লাং বা ফুসফুস, এইটার যে সবচেয়ে ক্ষুদ্রতম একক তার নাম হচ্ছে অ্যালভিওলাস বা বায়োথলি, সবচেয়ে ক্ষুদ্রতম একক। তাহলে লাং বা ফুসফুসের যে ম্যাক্রোফেজ তার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তার নাম কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে কিন্তু অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তারপর আমাদের যে কিডনি বা বৃক্ক, কিডনি বা বৃক্ক, কিডনি বা বৃক্ক, এইটার যে ম্যাক্রোফেজ, এটার ম্যাক্রোফেজের নাম হচ্ছে মেসেনজিয়াল কোষ, মেসেনজিয়াল কোষ, মেসেনজিয়াল কোষ। তাহলে আমরা কি কি বললাম? আমাদের স্কিন বা ত্বকের ম্যাক্রোফেজের নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স কোষ। তারপর হচ্ছে আমাদের ব্রেইন বা মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, মাইক্রোগ্লিয়া। তারপর হচ্ছে আমাদের ফুসফুস, ফুসফুসের ম্যাক্রোফেজের নাম কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তারপর হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার, এটা কি? কুফফার কোষ। তারপর আমাদের বৃক্ক বা কিডনি, সেটা কি? সেটা হচ্ছে মেসেনজিয়াল কোষ। তারপর হচ্ছে আমাদের বোনস বা অস্থি, অস্টিওক্লাস্ট। তারপর আমাদের কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু, অস্টিওক্লাস্ট। এর বাইরেও আরও অনেক কিছু বাদ যাইতে পারে, সেগুলো গুরুত্বপূর্ণ, যদি আপনার কাছে মনে হয় আপনারা দেখতে পারেন। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে আমি যে কয়েকটা লিখে দিছি এখান থেকে আশা করা যায় প্রশ্ন চলে আসবে। তাহলে ম্যাক্রোফেজ থেকে এভাবে প্রশ্নগুলো আসতে পারে। এবং আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, ম্যাক্রোফেজ কোন প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? ম্যাক্রোফেজ ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। কোন প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? ফেগোসাইটোসিস। তো শব্দের শেষে কি আছে? সিস। সিস মানে প্রক্রিয়া,
কোনো শব্দের সাথে যখন সিস থাকবে, সিস মানে প্রক্রিয়া, সাইটো বা সেল মানে হচ্ছে কোষ। এই ফেগু শব্দটা আসছে ফাজ। ফাজ মানে আপনারা দেখলেন টু ইট, খাওয়া বা ভক্ষণ করা। তাহলে সিস মানে প্রক্রিয়া, সাইটো মানে কোষ, ফেগু শব্দটা আসছে ফাজ থেকে। ফাজ মানে হচ্ছে টু ইট বা খাওয়া, তার মানে কোষ দিয়ে কোনো একটা কিছু খাওয়া হইতেছে, কোনো কিছু খেয়ে ফেলা বা ভক্ষণ করার প্রক্রিয়া। এখন কি খেয়ে ফেলার প্রক্রিয়া বা কি ভক্ষণ করার প্রক্রিয়া? জীবাণু খেয়ে ফেলা বা ভক্ষণ করার প্রক্রিয়া। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ জীবাণু ভক্ষণ করে। আর অনেক সময় যে কাজটা করে, কোনো সলিড পার্টিকেল বা কঠিন বস্তু যদি কোষ বাইরে থেকে ভিতরে নিতে চায়, তখন ওই ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় নেয়, ফেগোসাইটিক ভেসিকল তৈরি করে। ভেসিকল মানে গর্ত। কোষঝিল্লিটা ভাঁজ হয়, একটা কোষের কোষঝিল্লিটা ভাঁজ হয়ে একটা ভেসিকল বা গর্ত তৈরি করে, সেই সলিড পার্টিকেলটাকে ভিতরে নেয়। তাহলে এই ছিল ম্যাক্রোফেজ এবং ফেগোসাইটোসিস রিলেটেড কথাবার্তা। ফেগোসাইটোসিসের বেশ কিছু ধাপ আছে, রিকগনিশন, অ্যাটাচমেন্ট, এনগালফমেন্ট, এগুলো আপনারা বড় হয়ে পড়বেন। ঠিক আছে, আপাতত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এইটুকু জানলেই যথেষ্ট। এইখান থেকেই প্রশ্নগুলো ইনশাল্লাহ চলে আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।